আমরা খাইতাম কিলা, বাঁচতাম কিলা, ও সমস্ত চিন্তাও আমরার মাঝে। এ খাইতা না বাঁচতা না আমি কথা কইয়ার না, কিন্তু আল্লাহ তাআলা কিতার লাগি ফাটাইলা আপনারে আমারে ইবাদত করার লাগি পাঠাইছ। এই ইবাদত এক মুসলমান জন্ম থাকি লইয়া মৃত্যু পর্যন্ত, বিয়ানে ঘুম থাকি উঠিয়া আপনার রাত ঘুমানি পর্যন্ত যা কিছু আপনি আর আমি করব আল্লাহর হুকুম আর নবীদের তরিকা অনুযায়ী করা লাগে। মন গড়া যদি কিচ্ছু করি এটা বেকার যাইব, কোনো কাজও লাগতো না। আমরা যদি খালি নমাজ পড়ি, রোজাও রাখি, হজও করিয়ার, যাকাতও দিয়ার, আল্লাহ পয়সা দিছে এখন হজ না করিয়া উমরা খালি করে, উমরা করা না যায় হারাম আমি কইয়ার না, কিন্তু হজ যদি ফরজ থাকে তার উপরে 100 বার উমরা করলে হজ আদায় হইত না। মাত বুঝছেন যে আমার মাতিকা। আর হজ আদায় করিয়া পয়সা আল্লাহ দিছে, সিঙ্গাপুর যাইতো, আমেরিকাত লন্ডন গুরাত যাইতো, আসলো বাদ দিয়া যদি উমরাত যাইতো ভাবিহা বোতবলা খাম। আল্লাহ পয়সা দিছে দেবার কারণে আল্লাহর বাড়ি, আল্লাহর হবিবের বাড়ি দেখে বোতবলা জিনিস নেন, কিন্তু ফরজ আদায় করা লাগবে। এখন নমাজ পড়িয়া রোজা রাখিয়ার ও এর মাঝে সীমাবদ্ধ শরীয়ত নেই, সব কিছুর মাঝে আল্লাহর হুকুম আর নবীদের তরিকা মানিয়ে চলা লাগবে। আজ আপনার আমার এই দুনিয়ার জমিনও খালি খাইতাম কিলা আর বাঁচতাম কিলা, ও চিন্তাও আর কোনো চিন্তাও নাই। এই চিন্তাত লাগিয়া হালাল হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, এই চিন্তাও বাদ দিলিস। এর লাগি আমি আয়াত পড়েছি, আল্লাহ তাআলা কইতরা ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। তামাম নবী হলরে আল্লাহ কইতরা, খালি আমরা নবী দিনা, সারা আম্বিয়া কেরাম হলরে কইতরা তুমি তাই হালাল খাও, পাক পবিত্র জিনিস খাও, ওয়া'মালু সালিহান, এরপরে নেক আমল করো। এখন নামাজ পড়ি, সব নেক আমল আছে, কিন্তু রিজেক হালাল নাই, কিচ্ছু খামো লাগবো নি আল্লাহর কাছে, কিচ্ছু খামো লাগতো না। এর লাগি ফয়লা আপনার শরীর অন্তর কাপড় সুফড় সব কিছু হালাল তরিকায় পাক সাফ হইতে লাগবো। নবী হলরে কইয়া আল্লাহ কইলে তো উম্মত থামাই গেছলা, এরপরে আলাদাভাবে আল্লাহ তাআলা কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার হল, হে বিশ্বাসী বান্দা হল, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাতানদে যে রিজেক দেওয়া হইছে এই রিজেক হালাল তুকাইয়া, কোনটা হালাল আর কোনটা হারাম ওটা তুকাইয়া তুমি তেল খাও। এখন হালাল হারাম আর বাস বিচার যদি থাকে না, আমি যেত নামাজ পড়ি, যেত জাত ইবাদত করি, সব বেকার হই। আমি হাদিস পড়েছি, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল কইতরা তিনটা কথা কইছেন, যারা হালাল খাইবা, মান আকালা তাইয়িবান, যে হালাল খাইব, ওয়া আমিলা ফি সুন্নাহ, আর নবীজির তরিকা অনুযায়ী আমল করব, ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া মিনান নাস বাওয়াইকাহু, আর প্রতিবেশী মানুষরে হে কোনো জাত কষ্ট দিত না, তার হে আমন দিব, তার কাছ থাকি মুখে হোক, হাতে হোক, পাওয়ার দ্বারা হোক, সম্পদর দ্বারা হোক, যে কোনো অবস্থায় কষ্ট পাইত না, হেফাজতে থাকতে পারবো, দাখালাল জান্নাহ,
এরা জান্নাতে যাইবা হুক্কা সুবহানাল্লাহ। 1 নম্বর হালাল রিজিক, 2 নম্বর নবীজির তরিকা, আর 3 নম্বর প্রতিবেশী কোনো মানুষরে আপনি সেতাইতা না। এখন আমি সব ইবাদত আমার ঠিক আছে, ওইলে আমার প্রতিবেশী মানুষের আমি বড় সেতাই, আমি বড় তকলিফ দেই, আমি এরার লগে বালা ব্যবহার করি না, আমার বাকি যতটা করছি খামো লাগবো নি লাগতো না। আল্লাহ রসুলে কইতরা লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ এই মানুষরে রহম করতা নাই, এই মানুষরে দুনিয়ার জমিনও মায়া করতা নাই, এই মানুষ দুনিয়ার জমিন এবং খাইল কিয়ামতের ময়দানও নাজাত পাইতো নাই। যে মানুষে অন্য মানুষে আপনার রহম আর করম করে না, অন্য মানুষের লগে সদয় ব্যবহার করে না, অন্য মানুষের লগে বালা ব্যবহার করে না, লা ইয়ারহামুল্লাহ আল্লাহ এরে রহম করতা নাই, মায়া করতা নাই। মাল্লা ইয়ারহামুন নাস, মানুষের লগে যদি খারাপ ব্যবহার করি তাহলে আপনি আর আমি এই দুনিয়ার জমিনও ইবাদতে আপনার ফায়দা দিত না। আল্লাহ রসুল কইতরা ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তুমি জমিনের উপরে রহম আর করম করো, মানুষ না জীবজন্তু কীট পতঙ্গ লতা পাতা সারার লগে সদয় ব্যবহার করো, বালা ব্যবহার করো। আল্লাহ কইতরা নবী দিয়ে কইতরা আসমান ও আলায় অর্থাৎ আল্লাহ তাআলা তোমাতান লাগি বালা ব্যবহার করবা। এখন আমি যদি এক মানুষের সেতাই, এক মানুষের যদি কষ্ট দেই, তাহলে আল্লাহ আমারে মায়া করবানি কখনো না। এর লাগি আল্লাহর মায়া পাইতে হইলে, আল্লাহর মায়ার বনতে হইলে আপনি মানুষের লগে সদয় ব্যবহার করতা, মানুষে তোমার কাছে থাকি তকলিফ পাইতো না। আপনি এক বিল্ডিং বানাইতা, দারোয়ার বিল্ডিং আছে, আপনি 3 তলা বিল্ডিং বানাইতরা, এই বানানির কারণে বাতাস বন্ধ হয়ে যাইব, এই তকলিফও দিতায় না আর একজন দে নবীজি ফরমাইতরা। কারণ আপনার দ্বারা কেউ ইলা তকলিফ পাইতো না। আপনি এক বাড়ি বানাইতরা এমন এক জায়গা, এই সাইটর সারা ফানি অবাইলামে, আপনি যদি আপনার ইনো বাড়ি বানাইন উষা পিঠা দিয়া আর পানি বন্ধ করে দেন, বহুত মানুষের ক্ষেতর জমিন পর্যন্ত নষ্ট হয়ে যাব। ওইলা আছেন না না? ও যে মানুষরে আপনি তকলিফ দিলা, মানুষরে কষ্ট দিলা, এখন নমাজ পড়িয়া লাভ হইব নি, রোজা রাখিয়া লাভ হইব নি, হজ করিয়া লাভ হইব নি? এক মানুষরে আপনি এত কষ্ট দিতরা, এই আপনার দ্বারা এত কষ্ট ফার। এর লাগিয়া খালি নমাজ পড়ার নাম ইসলাম নাই, রোজা রাখার নাম ইসলাম নাই, নবীজি যা কিছু হইসইন সারা মানার নাম ইসলাম। এর লাগে হইতা 2 নম্বর মান আমিলা ফি সুন্নাহ, নবীজির তরিকা অনুযায়ী যারা দুনিয়ার জমিনে চলব, নবীজির তরিকা অনুযায়ী চললে আল্লাহ 3টা আপনার আমার নিয়ামত দান করবা। মান আমিলা ফি সুন্নতি আকরামাহুল্লাহু 4 খিসালিন ওয়াল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা ওয়াল হায়বাতু ফি কুলুবিল ফাদারা ওয়াস সাআতু ফির রিজক ওয়াস সিকাতু ফিদ্দীন। নবীজির তরিকা অনুযায়ী যদি এক মানুষ দুনিয়ার জমিনে চলে, আল্লাহ রসুলে কইতরা 4টা সম্মান তারে আল্লাহ তাআলা দান করবা, 4টা নিয়ামতের মালিক তারে বানাইবা। 1 নম্বর আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা, আল্লাহর মায়ার বন্দা যারা, আল্লাহর মায়ার মানুষ যারা, এরার অন্তরের লগে আপনার আমার অন্তরে আল্লাহ মিলাইয়ে দিলেইবা। এখন আল্লাহর মায়ার বন্দা হলোর লগে যদি অন্তর মিলি যায়, তাহলে আল্লাহর মায়ার যারা এরার লগে যদি আমার সব কিছু ওই যায়, আমি আল্লাহর মায়ার বনবুনি না না।
ওয়াল হায়বাতু ফি কুলুবিল ফাজারা। এরপরে কইতরা বদ্দিন নাফরমান যারা এরার অন্তর এক ডর আর ভয় আল্লাহ পয়দা করে দিলেইবা। আজ মুসলমান আমরা যে অবস্থা এই হিন্দুস্তানের জমিন আছে, আমরা আল্লাহ মুখা যদি ওই না, অদূর ভবিষ্যতে আল্লাহ করুক না মায়ানমারের অবস্থা হইতে পারে। মায়ানমারের অবস্থা দেখছেন তো, যার কারণে আমরা আল্লাহ মুখা হওয়া লাগবে, আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মানা লাগবে। হযরত সঈদ আরশাদ মদনী রহমতুল্লাহ মাদ্দাজিল্লুল আলী, আমরা সাধারণ এখন মাথ মাথিতে ডরাই, কিন্তু আল্লাহর বন্দায় যেথা মাথ মাথইন এরার অন্তর ডর পয়দা হয়ে যায়, যেখানে এরেস্ট করা তো দূরের কথা। সঈদ আবুল হাসান আলী নদভী তান ব্যাপারে খুঁজরা, তখন তাইন যখন বেমার একারে শয্যাশায়ী, তখন এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসলা অটল বিহারী বাজপেয়ী, আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আসলা কল্যাণ সিং। তান খাদিমে বয়ান দিতরা, যখন তানে দেখাত গেছেন দুজন ওলা উচ্চস্তরের মানুষে, তান বিছনার দ্বার লইবার আগে বুঝা যায় দুজন মানুষে খালি খাফিতরা। খাদিমে কইতরা যে অধিকাইয়া বইন, কিন্তু তারা দেখা যায় এই ফ্ল্যাটও বই গেছে। হৌজি আল্লাহ রসুলে কইছেন ওয়াল হায়াবাতু ফি কুলুবিল ফাজারা। যখন আপনি আর আমি আল্লাহর বনি যাইমু, আল্লাহর মায়ার যখন বনি যাইমু, তখন দুনিয়ার জমিনের সারা মানুষে আমারে ডরাইব, ভয় পাইব। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানাত কয়সরের রুমর বাদশার গেছে কয়েক হাজার সৈন্য পাঠাইলা। এই খালিদ ইবনে ওয়ালিদে মাত্র 10 জন লইয়া আপনার মাহমানে আরমান আর্মেনিয়ার আপনার বাদশার গেছে 10 জন লইয়া গেছেন। হজরতে খলিফাতুল মুসলিমিন হজরত উমরে পাঠাইছেন। যাবার পরে তাইন 10 জন গেছেন, এর নাম খালিদ ইবনে ওয়ালিদ। এই ওলা এক যোদ্ধা আর ওলা এক ইমানদার, যে দুনিয়ার জমির কিচ্ছু ডরাইন না। সিকিউরিটি যে আসলো হে কইল খানোয়া যাইতাই, বলে তোমার বাদশার কাছে যাইতাম, বলে খান তাকি আর আয়, বলে খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কাছ থেকে আইয়ার। ও হে তলোয়ার উলার সাইয়া কইল, ও উমর তো ওলা ডাট শুনছি যে উমরের এই নাম শুনলে দুনিয়ায় খাফে, আর তুমি তাই ওলা সদ্য বেছে আর এমন এক তলোয়ার লইয়া আইছো যে তলোয়ার ইকান তো খুব একটা বাগরও দেখিয়ার না, তুমি তাই কিতা ব্যাপার? বলে খলিফাতুল মুসলিমিনে আমরা ফাটাইছেন কাসিদ হিসাবে, আমরা তার লগে মুলাকাত করতাম। গেছেন যাবার পরে তার নিয়ম হইল সারায় মাথা ঝুঁকাইয়া দিতা। এই আর্মেনিয়ার বাদশার সামনে এক সামসা আসলো, হে কইল বাদশা আপনি দেখছেন নি যে হামাইল কিলা? তাই দেখছেন না? দেখছেন। এই আর্মেনিয়ার বাদশা দেখছে না? নিশ্চয় দেখছে। কিন্তু অনেক সময় বাদশা তাকিয়া মূল নেতার তাকিয়া সামসাইন ডাঠি যায়। সামসাওকে কইল যে হে তো এন তো মাথা ঢুকাইয়া আমাইছেন না। ওই সময় আর্মেনিয়ার বাদশা কইলা, ওবা তুমি খান তাকি আইছো? বলে উমরের কাছ থেকে আইছি, তাই না আমারে ফাটাইছেন? বলে এই না হামাইতে সময় খিলে হামানি লাগে তুমি জানো না? বলে আমি কিতা জানতাম, জেলা হামাইন তোলা হামাইস। বলে না তুমি মাথা ঝুঁকিয়ে আমাইতে আসলা। বলে আমরা ইসলামও কোনো মানুষের সামনে মাথা ঝুঁকানি না।
বলে ইসলাম কিতা মাতস্তুন আমার সিনোস নি? বলে হ্যাঁ সিনিয়র, তুমি তো আর্মেনিয়ার বাচ্চা। বলে আমার সিকিউরিটি আসেন মাত্র 80,000। 80,000 সিকিউরিটি আর্মেনিয়ার বাচ্চার, আর তুমি আমারে চিনবা কিতা? ও সময় খালিদ ইবনে ওয়ালিদে কইলা, বাচ্চা দুনিয়ার জমিনের নিয়ম আছে, কোন বাচ্চার বাহক যদি আয় তাহলে প্রথমে তারে বাচ্চার দারোগানি লাগে, এরপরে তার লগে মাত কথা করতায়। তুমি পয়লা তোমার সংসারে তোমার দাঁড়টা কি হরাও, আর আমারে বাও, এরপরে মাত কথা হইব। আর্মেনিয়ার বাচ্চায় কইলে কথা আসা তো বাচ্চাই এক নিয়ম আছে, বাচ্চার যদি খেও ফাটাইন এনে এন যাবার পরে বাচ্চায় দাঁড়ো বয়াইতা, এরপরে মাত কথা শুনতা। ও হেনে হরাইয়া বয়াইলা, বয়ানির পরে কইলা কিতা উদ্দেশ্য? বলে না তাইন তো আমার এই সিটি দিয়ে পাঠাইছ। বলে তুমি আপনার জো খুললাই নাকি, মাথা ঝুঁকাই আমাইলে নাকি? বলে আমার ইসলাম ওইটা নাই। বলে আমি খে চিনি? বলে চিনি, আমার 80,000 সিকিউরিটি আসুন। ওই সময় খালিদ ইবনে ওয়ালিদে উঠিয়া কইলা, এ বাচ্চা বেশি দিন দূরই নাই, তোমার গলা তরসি লাগাইয়া টানি টানি হযরতে উমরের খেদমত নিয়ে আমি পৌঁছাইব। ওই সময় আর্মেনিয়ার বাচ্চায় কইল, ওই কানরে আমার সিকিউরিটি হল 80,000 সিকিউরিটি, আর সাহাবায়ে কেরামর মাস্তাকি মাত্র 10 জন। খালিদ ইবনে ওয়ালিদে কইলা, হে ভাইয়াইন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগেও কোনো যুদ্ধের মাঝে আমি আপনার পরাজিত হইছি না, আর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইলা কোনো যুদ্ধ না, আইতে যুদ্ধত আমি পরাজিত হইছি। আইজ আমরা হয় সারা শহীদ হইতাম, আর না হয় আপনার জয়লাভ করতাম। তোমরা প্রস্তুত আছো কিনা? খোয়ার লগে লগে সারা বাইনতে সাহাবায়ে কেরাম এক বাক্যে কইলা, আয় খালিদ ইবনে ওয়ালিদ, আপনি কোনো চিন্তা করেন না, জানি 80,000 সেনাবাহিনী আইসইন, সিকিউরিটি আইসইন, খলিফা তো আপনার খালিদ ইবনে ওয়ালিদে যুদ্ধ আরম্ভ করছইন। এমন ভাবে যুদ্ধ আরম্ভ হইছে, দেখা যায় সারা 80,000 হাজার সারার ধ্বংস করিলেইবা। লগে লগে সিংহাসন ছাড়িয়া ওই সময় আইছে আপনার আর্মেনিয়ার বাদশা, ইয়া কইল, ও খালিদ মাফ চাই, মাফ চাই, তুমি আমারে মাফ করিয়া দেও, আমি ভুল মাতিছি, বুঝ পাইছি না, আপনার তুমি আর আগে দি বাড়িও না। আমার ভাই অকল 80,000 গেছে, 10 জন আপনার সাহাবী অকল জয়লাভ করছেন। খুব সুবহানাল্লাহ। তার ইমান কিলা আসবে একবার চিন্তা করুক। এখন যদি মাতি হইবে বলে রাজনীতি করার লাগে আইসতি না, কিন্তু বড় আফসোস লাগে হাইলাখান দিয়ার করিমগঞ্জ গেলে আমার বাজ হইবার যে 2 লক্ষ মুসলমান বেশি আসলাম, এরপরেও আমরা একজন মানুষকে জিতাইতাম পারছি না। পারছি কিতার লাগি, কিতার লাগি পারলাম না। কয়সরের উমর গেছে যখন কয়েক হাজার সেনাবাহিনী গেলাম, এরারে বন্দি করে দিলে তারা, বেশিরভাগ কিছু মারলাও। একজনে আইয়া কইল, আয় কয়সরে রুমর বাদশা, আপনি ইটা যেতেও কইন না, কানে ইটার ইমান ওলা মজবুত, ইটারে আপনার খরে দি হরাইতে পারতাম, ইটারে জেলে বন্দি করিয়া মারো, কিন্তু ইমান থেকে হরাইতে পারতাম। ও কইলা তে একজন আনসাইন আব্দুল্লাহ ইবনে হুযাফারে আমরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা আইলা, আইয়ালে কয়সরে রুমে কইল, ওবা তুই এক কাম কর, ইসলাম ছাড়ি দে, খ্রিস্টান হই যা, তোরে আমি আমার বাদশাহীর 4 ভাগের 1 ভাগ দিলেই। আব্দুল্লাহ ইবনে হুযাফা কইলা, কিতা মাতর তোমার হুশ ঠিক আছে? বলে 3 বাটোর 1 বার দিলেই। বলে ওই তো না, বলে অর্ধেক সম্পত্তি আপনার বাদশাহী দিলেই, অর্ধেক আমি রাখবো, 2 ভাইয়ে বাটিয়া চলবো, তবে খ্রিস্টান হই যা, মুসলমান ইসলাম ছাড়ি দে।
কইলা রে ভাই তা বিখি কিনির জিনিস না। ইমান যে যে আল্লাহর উপরে ইমান আনছি, যে রসুলের উপরে ইমান আনছি, ইকু দাম দরর জিনিস নয়। ইকু তুমি কিতাব বুঝবাইবা বলে আমার আস্থা বাদশাহী তোমারে দিলেই হৌ যে ইন কইছেন যে ইতার ইমান ওলা মজবুত, ইতারে কোনো হলে আপনার আলা দিলা করতে পারতায় নাই। ও হে পরীক্ষা করে যে হাসাও নি ওলা মজবুত নি, সারা বাদশাহী দেবার পরেও লড়েও না বেটা। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাফা কইলা, এর উমর বাদশাহ, তোমার বাদশাহী, তোমার বাপ দাদার বাদশাহী, আরবের বাদশাহী, আদমের বাদশাহী, দুনিয়ার সমস্ত যদি তুমি দিলাও তবুও আব্দুল্লাহ ইবনে হুযাফা আপনার ইমান ছাড়তো নাই, খ্রিস্টান হইতো নাই। তুমি এই কথা চিন্তা করিও না যে তোমার সম্পত্তির লোভে আমি আপনার আব্দুল্লাহ ইবনে হুযাফা ইমান দেবেছিলাম। আই যে মুসলমান আপনার কিছু সামান্য পয়সা করি ভাইয়াম, সামান্য কিছু আপনার দুনিয়ার স্বার্থের বিনিময়ে ইমান দে পর্যন্ত বেশি, আর জাতি বেশি, আর কম বেশি, আর সমস্ত ধ্বংস করি। আর হে ভাই মুসলমান, আপনি আমি কি ধরনের ইমানদার একবার চিন্তা লাগাও। 10 জন সাহাবিয়ে 80,000 সেনাবাহিনীরে আপনার তলে বালাই দিছ। 2 লক্ষ বেশি মেজরিটি দেখার পরেও আমরা কি অবস্থা গিয়া পৌঁছিলাম যে সামান্য জিনিসের দুনিয়ার বিনিময়ে ইমান বেশি দিস। ও ভাই মুসলমান, আখতা মাতে মাতে আইসি তামাতার আমার উদ্দেশ্য নাই। তো আমি খোয়াত আসলাম যে আল্লাহ তাআলায় কইতরা, আল্লাহ রসুলে কইতরা নবীজির তরিকা মানলে 1 নম্বর অলি অখলর আল্লাহর মায়ার বন্দা অখলর অন্তরের লগে আপনার আমার অন্তর আল্লাহ মিলাই দিবা। 2 নম্বরে বদ্দিন নাফরমান যারা, এরা আপনার আমার ইমানের কারণে, যারা আব্দুল্লাহ ইবনে হুযাফা, খালিদ ইবনে ওলিদ বেপরোয়া শেষ পর্যন্ত তারারেও ডরাইছেন। তারা ওলা আপনারে আমারে ভয় পাইবা, ডরাইবা। ওয়াসআতু ফির রিজক, আল্লাহ রিজক রে কুশাদা করিয়া দিবা। ওয়াসসিকাতু ফিদ্দিন, দিনের উপরে চলা আসান করে দিলেইবা। আজ আমরা হালাল হারামর চিন্তা নাই, এর কারণে ইমান পর্যন্ত বেশিতাম পারি। আর আমার দুস্থ হলার বুজুর্গ হল, তো আমি খোয়াত আসলাম যে আল্লাহ তাআলা কইতরা ইমানদার হল তোমার তানরে রিজেক দেব হইছে হালাল রিজেক, তুমি তেন বক্ষণ করো। আর তামাম নবী হলরেও খোয়া হইছে যে তুমি তাই হালাল রিজেক খাও আর নেক আমল করো। এখন যদি আপনি আর আমি হারাম খাই, নেক আমল খামো লাগতো না। ওই লাগিয়া আল্লাহ রসুলে কইতরা আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। হালাল প্রকাশ্য স্পষ্ট, হারাম অস্পষ্ট, কিন্তু কিছু জিনিস আছে এর হালাল আর হারামর মাঝখানো সন্দেহযুক্ত, যে এটা হালাল নিলা হারাম, হালাল নিলা হারাম, ইলা বহুত জিনিস আছেন না, এর ওদার লইতা না। নবী যে খুব সুন্দর এক উদাহরণ দিছেন, কইতরা এক বাদশায় তার বাড়ির সামনে, তার বাগান বা ক্ষেতর সামনে লেখিয়া থইছে যে আমার বাগানোর দ্বার লইও না, গরু ছাগল রাখরায়, গরু ছাগল লইয়া আমার বাগানোর দ্বারে দি আইও না। এর মতলব কিটা, দ্বারে দি আলির দ্বারো, জমিনের দ্বারো গরু আপনার রশিদ দরিয়া খাবাইলেও দানো 1 কামড় দিবনি না। আপনি যে তো আপনার টানিয়ে 8টা কামড় দিয়ে দিব, এর লাগে এর দাল লইতে না। ওলা হারামর দ্বার লইতে না, হারাম খাবা তো দূরের কথা, হারামর দ্বার পর্যন্ত লইতে না। আজ আমরা জানি শুনিয়া হারাম দুনিয়ার তুমি খাইয়া কত যে হারাম, আমরা খালি হারাম খাবার মাঝে মনে করি, মাত কথার মাঝেও তো হারাম আছে, খামর মাঝেও হারাম আছে। মাত কথার মাঝে হারাম কিতা,
আপনি সত্য মাতন যদি ওটা হালাল আর মিশা মাতন যদি এটা হারাম